বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা সুন্দর পনিরের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 450 গ্রাম পনির আছে, একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 6টা কাজু বাদাম। এটাকে শুকনো করে পেস্ট করে নেব। দেখো শুকনো করে পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এটা দিয়েও মিহি পেস্ট করে নেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, তারপর আমি পনিরগুলোকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ পনিরটা আমার দেখো ছাড়া হয়ে গেল। এবার হালকা হাতে ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিলে কড়াইয়ের গায়ে ধরে না আর সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। বেশি ভাজলে কিন্তু পনির ভীষণ শক্ত হয়ে যায়। দেখো আমি ঠিক এইরকম পজিশনে আমি পনিরটাকে ভেজে নিলাম। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক রকমের পনিরের রেসিপি তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও। তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। পনিরটা আমি কড়াই থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম। এইটা করলে ভীষণ সুন্দর নরম তুলতুলে হয়। আর ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটা দিয়ে সুন্দর যখন ভাজা সুগন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে বাটা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এইটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এই সময় আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। তা নয়তো কিন্তু যেহেতু কাজু বাদাম আর পোস্ত আছে, পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এখনই সুন্দর লাগছে কালারটা। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে বেশ তেলটা ছেড়ে আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এই গোলমরিচের ঝালেতেই কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হবে। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না, আর এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি না। গোলমরিচের ঝালেতেই এর স্বাদটা ভীষণ সুন্দর হয়। রান্নাটা দেখো এইভাবে আমি করে নিচ্ছি। মশলাটা যখন বেশ কষে এসছে, তেল বেরিয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটা। এটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর কাজু বাদাম পোস্তর গন্ধটা যায় সেই পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, কত সুন্দর নরম তুলতুলে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পনিরের জলটা ফেলবো না। পনিরের জলটা আমি পরে ব্যবহার করব। পনিরের জলটা রেখে দিয়ে জল ছেঁকে আমি পনিরগুলোকে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এরপর আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।
আর খুব সহজ সরল নিরামিষ আমিষ সব ধরনের রেসিপি আমার চ্যানেলে পাওয়া যায়, তা তোমরা অবশ্যই একটুখানি ঘুরে আসতে পারো। এরপরে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটাকে সুন্দর ব্যালেন্স করবে। আর যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিলে আমার মনে হয় রান্নাটা ভীষণ টেস্ট বেড়ে যায়। যাই হোক, এরকম করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। যতটা সম্ভব কষিয়ে এই রান্নাটা করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তেলটাও এই সময় বেশ ভালো ছেড়ে গেছে আর রান্নাটাও অনেকটাই কষে গেছে। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আর 2-4 মিনিট করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, সেই জলটা। আমি কিন্তু পনির ভেজানো জলটা কখনোই ফেলি না, রান্নার মধ্যে দিয়ে দিই। এতে কিন্তু স্বাদটাও বাড়ে আর পনিরের যে একটা খাদ্য গুণ থাকে সেটাও নষ্ট হয় না। এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। শেষকালে আরও 2টো জিনিস দেবো, যার জন্য এই পনির রান্নার যে রেসিপিটা আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি স্বাদটা ভীষণ বেড়ে যায়। দেখো, এরপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এটার জন্য গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর এটা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, এমনকি প্লেন ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো মতো ফুটে উঠেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে, যাতে কাসুরি মেথির গন্ধটা সম্পূর্ণরূপে পনিরের মধ্যে ঢুকে যায়। দেখো, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে সবার শেষে দিলাম একটুখানি সর সমেত 1/2 কাপ ঠান্ডা দুধ। এই রকম করে বন্ধুরা তোমরা রান্না করে নিও। আজকে আমি তোমাদেরকে দুধ পনির রান্না করে দেখালাম। তোমরা কেমনভাবে রান্না করো আমাকে জানিও, তাহলে আমিও চেষ্টা করব তোমাদের মতন রান্না করতে। আর আমি যেমনভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখো, আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। আর একবার রিকোয়েস্ট করলাম তোমরা যেন বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এটা সব কিছুর সাথে খেতে পারবে। তাহলে পনিরের রেসিপিটা, বিশেষ করে দুধ পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।